তুমি আমাকে বলছো তোমার নবীর জন্য বুরাক নেওয়ার জন্য, আমি আমার নবীর জন্য বুরাক নিয়ে যাব। আল্লাহ তুমি বলছো বুরাক নেওয়ার জন্য, অসংখ্য বুরাক আমি দেখতেছি, কোন বুরাকটা আমি নবীর জন্য নিয়ে যাব? আমার আল্লাহ জানা দেয় জিবরিল, যেই বুরাকটার চোখ দ্বারা পানি বের হয় ওই বুরাকটাই নবীর জন্য নিয়ে যাইবা। তার মানে বুঝতে পারলাম কান্নাওয়ালা চোখ আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ বলে, হ্যাঁ মুসলমান, আমার নবী রহমাতুল্লিল আলামিনের জন্য এবার জান্নাতের ভিতরে বুরাককে যখন ঘুরে ঘুরে দেখে, জিবরিল আমিন কয় আমি দেখতে পাইলাম চোখ সমস্ত বুরাকের চোখ দ্বারা পানি ঝরে, সমস্ত বুরাক কান্না করে। এবার জিবরাইল তো টেনশনের মধ্যে পড়ে গেল। আল্লাহ বলছে কান্নাওয়ালা বুরাক নেওয়ার জন্য, আমি তো দেখি সব বুরাকে আমার নবীর জন্য কান্না করে, সব বুরাকের চোখের মধ্যে পানি দেখা যায়, তাহলে আমি কোন বুরাকটা আমার রবের দরবারে নিয়ে যাব? আল্লাহ তাআলাকে জিবরিল কয়, রব আল্লাহ তুমি বলছো কান্নাওয়ালা বুরাক নেওয়ার জন্য, আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, সব বুরাক তো তোমার নবীর প্রেমে কান্না করে, আমি কোন বুরাকটা নবীর জন্য নিয়ে যাব? আল্লাহ কয় জিবরিল শুনো 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 রে, কোন বুরাকটা নিবা জানোনি? যে কান্নার ভিতরে প্রেম আছে, নবীর প্রেমী কেরা দিশারা মরণের ভয়। হে মুসলমান মাঝিগাছাবাসী, ইতিমধ্যে জিবরিল আমিন তাকা দেখে জান্নাতের মধ্যে কর্নারে কোনার মধ্যে একেবারে চিপার মধ্যে একটা বোরাক, শরীরটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, শরীরের মধ্যে গুস্ত নাই, একেবারে দুর্বল, চোখের পানি ছেড়ে বিনা বিনা কান্দে। জিবরিল আমিন কই বুরাক, এ বুরাক, অসংখ্য বুরাক জান্নাতের মধ্যে আছে, ওর এক জায়গার মধ্যে আছে, আর তুমি আর এক জায়গার মধ্যে অবস্থান করতেছ, আর তোমার চোখ দ্বারা পানি অজরে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে জিবরিল আমিনকে বুরাক বলে, ও জিবরিল তুমি জানো না যেই দিন আমার রব আমারে সৃষ্টি করছে, যেই দিন রব আল্লাহ আমারে বানাইছে, আমি আমার কান্দারা শ্রবণ করছি, এমন একটা সময় আসবে আমার নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে নাকি আমার আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে যাবে। ওই মেরাজে যাওয়ার সময় বুরাকের মধ্যে চড়ে নাকি নবী যাবে। জিবরিল আমিন সেই দিন থেকে আমি কান্না আরম্ভ করে দিয়েছিলাম, সেই দিন থেকে আমি চোখের পানি ছাড়তে আরম্ভ করলাম। জিবরাইল কয় কেন কান্না করেছো? তুমি তো মাত্র একটা পশু, তোমার তো জান্নাত নাই, তোমার তো জাহান্নামের কোনো শাস্তি নাই, তোমার তো কোনো ধরনের জবাবদিহিতা নাই। এবার জিবরিল আমিনকে বুরাকটা কান্দা কান্দা কয়, চোখের পানি ছেড়ে কয় জিবরিল আমার আল্লাহ বানাইছে, যদিও আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। জিবরাইলের শোনো, আমি নবীর প্রেমে দরুদ পড়তে আরম্ভ করলাম, আমি নবীর নামে তাসবিহ জপন করতে লাগলাম, আমি নবীর নামটা জপন করতে লাগলাম। আমি যখন নবীর নামে জিকির করি আমি বুরাকের মনের মধ্যে শান্তি লাগে, আমি বুরাকের মনের মধ্যে শান্তি পাই। আমি চিন্তায় পড়ে গেলাম, জিবরাইল রে, যে নবীর আমার আল্লাহ বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, যেই নবীকে আমার আল্লাহ এতটাই মহব্বত করেছে, ওই নবীর প্রেমের মালা গলায় নিলে, ওই নবীর সাথে প্রেম করলে, ওই নবীর নাম মুখের মধ্যে নিলে অন্তরের মধ্যে এত শান্তি লাগে, না জানি ওই নবীকে আমার পিঠে বসাইলে আমি বুরাকের মনে কত শান্তি লাগতো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আল্লাহর
নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর প্রেমে পাগল। এবার বুরাক জিবরিল আমিন রে কয় আমার সৃষ্টি লগ্ন থেকে কান্না করে দিছি। জিবরিল আমিন কয় বুঝতে পারলাম তুমি বুরাকের কথাই বুঝি আমার আল্লাহ বলেছে। এবার লাগাম ধরে টেনে টেনে আমার নবীর কাছে যখন নিয়ে আসছে, এ মাঝি গাছার মানুষ আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই বাপ, এই কথাটা আপনি খুব খেয়াল দিয়ে শুনিয়া যান। জিবরিল আমিন যখন লাগাম ধরে টেনে টেনে আমার নবীর কাছে বুরাকটাকে যখন নিয়ে চলে আসলেন, আমার নবীজি বুরাকের মধ্যে সাওয়ার হবেন। আমার নবীজি নূরানি কদম মুবারক বুরাকের উপরে যখন রাখবেন, বুরাকটা নড়াচড়া করতে আরম্ভ করে দিল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর সাহাবী হযরতে জিবরিল আমিন এবার বুরাককে ধমক দিয়া কই রে বুরাক, তুমি জানো না তোমার উপরে কে সাওয়ার হইতেছে? বুরাক কয় জিবরিল আমি জানি, কেন নড়াচড়া করছি জাননি? ও জিবরিল তুমি শুনে নাও, তোমার নবীরে বলো আমি বুরাককে যেন বেহশরের মাঠে আমার নবী আমার পিঠে চড়ে চড়ে যেন ঘুরে বেড়ায়। আমি নবী আমি বুরাকের পিঠে যেন আমার নবী চড়ে ঘুরে ঘুরে বেড়ায়, কারণ আমি তো নবীর জন্য পাগল, আমি তো নবীর জন্য পাগল পাড়া। হে মুসলমান বাবাজি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এবার বুরাকের মধ্যে যখন কদম মুবারক রাখলেন, এবার বুরাকটা সামনের দিকে চলতে আরম্ভ করলেন। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন এসে গেলেন, হে মুসলমান যুবক বৃদ্ধ বাবাজি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে আমি নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলাম, আয়েশা তাকা দেখি 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমার রব আল্লাহ তাআলা ওখানে জমা করে রেখেছেন। সমস্ত নবীরা আমাকে হালান সালান জানাইলেন। আমি নবীকে ইমামুল মুরসালিন নামাজের মুসল্লার মধ্যে দাঁড় করায় দিলেন। আমি নবীজি 2 রাকাত নামাজ কমপ্লিট করলাম। এ মুসলমান যুবক খুব খেয়াল দিয়ে শুনিয়া যান, আমার নবীজি নামাজটা কমপ্লিট করার পরে আমার নবীকে নিয়ে যখন বুরাক সামনের দিকে চলতে লাগলো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমি আপনাদেরকে মূল কথাগুলো বলে দিয়ে যাই, শর্ট করে আপনাদেরকে একটা প্যাকেজের মধ্যে ঢুকাইয়া নবীর প্রেমের মেরাজের আলোচনাটা শোনা দিয়ে যায়। হে মাঝিগাছাবাসী যুবক বৃদ্ধ বাবাজি, আমার নবী রহমাতুল লিল আলামিন এবার আসমানের দিকে যখন উঠতে লাগলেন, ঊর্ধ্বগমন যখন নবী করতে লাগলেন, প্রথম আসমানের মধ্যে যখন আমার নবীজি গেলেন, হে মাঝি গাছের মানুষ আমার নবীজি প্রথম আসমানে যাওয়ার পরে দরওয়াজাটা যেই মাত্র খুলে দিলেন, প্রথম আসমানে বাবা আদমের সাথে মোলাকাত হলো। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদম মুবারকের মধ্যে ধরে এবার চিৎকার করে কান্না করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, আমি এখনো পর্যন্ত ঈমানদার হতে পারি নাই। কেন আমি ইমানদার হতে পারি নাই নবী গো? নবী আমার শোনায় দিন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবী বললেন, তুমি তোমার ফ্যামিলির চাইতে তোমার পরিবারের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে, আমি নবীকে বেশি মহব্বত করা লাগবে, তাহলেই তুমি ঈমানদার হতে পারবে। আমি আপনাদেরকে তায়েফের জমিনের কথা বলেছিলাম। তায়েফের জমিনে যখন আমার নবীজি দাওয়াত দিতে আরম্ভ করলেন, তায়েফের বেঈমানগুলো কালেমা পড়ে নাই, রাসূলকে মানে নাই। এরা কি করলো? তাদের ছেলে মেয়েদেরকে আমার নবীর পিছনে লেলা দিল। রে মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন
তায়েফের জমিনে আমার নবী দাওয়াত দেয়, ওরা নবীর দাওয়াত গ্রহণ করে নাই, ওরা নবীর কালিমা পড়ে নাই। এ মাঝি গাছার মুসলমান, ডান বাম যাওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর প্রেম অন্তরের মাঝে নিয়ে বসে যান, রাসূলুল্লাহর প্রেম অন্তরের মাঝে নিয়ে বসে যান। আমি আপনাদেরকে বলি বাপ, যদি জান্নাতের বাগানে প্রেম নিয়ে বসতে পারেন, এমন হতে পারে আজকের জান্নাতের বাগানে বসার কারণে আমার রব আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। আমার নবীর শরীর মুবারক ওরা পাথর মুবারক মারতে লাগলো। আল্লাহর নবী কই রে তায়েফবাসী, তায়েফের মুসলমানেরা রে, তোরা আমি নবীর শরীর মুবারকে পাথর মারো কেন? আমার শরীর মুবারকে পাথর মারতেছ? আমি তো তোমাদের ধন সম্পদ নেই নাই, আমি তো তোমাদেরকে কোনো আঘাত করি নাই, আমি তো তোমাদেরকে কোনো কষ্ট দেই নাই। ওরা বলতে লাগলো মুহাম্মদ তুমি পাগল, মুহাম্মদ তুমি মিথ্যেবাদী, মুহাম্মদ তুমি জাদুকর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, আমার নবীজির সাথে ছিলেন। এবার আমার নবীর পাগলা সাহাবী আমার নবীর সামনে বুকটা একেবারে ওপেন করে দাঁড়া গেলেন, সিনাটা ধরে দিয়ে বলতে লাগলেন, এ বেঈমানেরা তোরা পাথর মারবি, আমার নবীর শরীর মুবারকে মারবি না। যত পাথর আছে আমি যায়েদের সিনার মধ্যে মেরে দি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী বলতে লাগলেন, যত পাথর আছে আমার সিনার মধ্যে মার। আমার নবীর সাহাবীর শরীরের মধ্যে পাথর মারতে লাগলেন। আল্লাহর নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক গুলো ঝরে জমিনের মধ্যে পড়তে লাগলেন। আমার নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী জমিনের মধ্যে পড়ার পরে, আল্লাহর নবী জমিনে পড়ার পরে বেঈমানগুলো কি করছে জানেন? আমার নবীকে টেনে টেনে জমিন থেকে উঠাইছে, উঠায় বলে মুহাম্মদ তুমি সামনের দিকে হাঁটো। আমার নবীজি সামনের দিকে হাঁটতে লাগলেন, আর আবার নবীকে পাথর মারতে লাগলেন। এ মুসলমান, আমি আমার নবীর জীবনী পড়লে আমি আমার নবীর জীবনী পড়লে সহ্য করতে পারি না রে, আমি নবীর জীবনী পড়লে ধৈর্য ধারণ করতে পারি না রে। আমার নবীর কোনো অন্যায় নাই, আমার নবী সামনের দিকে হাঁটে, ওরা পিছনে পিছনে আবার নবীর উপরে পাথর মারে। রক্ত মুবারক গুলো জোরে জোরে জুতার সাথে আটকা গেলেন। নবী যখন জুতা খুলতে চাইলেন, আমার নবীজির পা মুবারকের চামড়া গুলি কষে কষে পড়তে আরম্ভ করলেন। আমার আল্লাহ কয় জিবরাইল আর দেরি করো না, আর সহ্য করতে পারি না রে, যাও তায়েফের জমিনে চলে যাও, আমার নবীর কাছে পয়গাম পৌঁছায়া দাও। জিবরিল আমিন দৌড়ে আসছে, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, কি আমার রব আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ বলেছে নবী 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 নবী, আল্লাহ বলেছে পুরা তায়েফ নগরীটাকে আমার আল্লাহ এই মুহূর্তে ধ্বংস করে দিবে। আমার আপনার নবী বলল না 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 জিবরিল আমিন না, এই তায়েফ নগরীকে ধ্বংস করে দেওয়া যাবে না। ইয়া নবী আল্লাহ, ওরা আপনাকে এতটাই কষ্ট দিয়েছে, ওরা আপনাকে এতটাই যন্ত্রণা দিয়েছে, ওরা আপনার সাথে অমানবিক আচরণ করেছে। আল্লাহর নবী কয়ে জিবরিল আমিন তুমি শুনো, আমি আমার রব আল্লাহকে বলবো তায়েফের মানুষগুলোকে যেন ক্ষমা করে দেয়। আমার আল্লাহ তো আমারে গজব বানায় পাঠান নাই, আমার আল্লাহ আমাকে রহমত বানায়া প্রেরণ করেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলে আমি আপনাকে রহমত বানায় জমিনের মধ্যে প্রেরণ করলাম। হে মাঝি গাজার মুসলমান, ইতিমধ্যে আমার আল্লাহ তাআলা কই আমার নবী অনেক কষ্ট পেয়েছে, আমার নবীকে আমি আর জমিনের মধ্যে রাখবো না, আমি আমার নবীকে আমার বাড়িতে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিলেন। এ মুসলমান বাবাজি, মূল আলোচনায় ঢুকে গেলাম। ডান বাম যাওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জান্নাতে পাঠাইছে। জান্নাতের মধ্যে আমার নবীজির পাগড়ি মোবারক, জান্নাতের মধ্যে আমার নবীজির জুব্বা মোবারক, আর জান্নাতের মধ্যে আমার নবীজির পায়জামা মোবারক। এ মাঝি গাজার মানুষ, আমরা দাঁড়া নবীকে যখন সালাম দেয়, কত মানুষ আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, কত মানুষ আমাদেরকে বেদাতি বলে, কত মানুষ আমাদেরকে গালি দেয়। জান্নাতের মধ্যে জিবরিল আমিন যখন প্রবেশ করেছে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের জামা মুবারক নেওয়ার জন্য জান্নাতের মধ্যে যখন জিবরিল আমিন প্রবেশ করছে, জিবরিল আমিন দুইকা দেখে অসংখ্য ফেরেশতা আমার নবীজির পোশাক মুবারককে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছি। দিদারে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, মেরাজে যায় আল্লাহর হাবিব আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড় সবাই মিলাদ সাল্লাল্লাহু। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, জিবরাইল হুকুম পায়া জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া। উম্মে গানির ঘরে পাইলা নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়া সবাই দুরূদ সাল্লাল্লাহু। দিদারে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা। সেই খুশিতে বললে গুণ হইতো না, আমার সাথে বলেন দিদারে যায় আল্লাহর হাবিব, দিদারে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু। আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল আসে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া। ডাক দিতে না সাহস পেয়ে জিহ্বা কদম তলা। সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। রে মুসলমান, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীজির জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, পায়জামা মুবারক সব কিছু নিয়ে যখন আমার নবীকে মেরাজের জন্য নিবি, উম্মে গানির গোড়ে যখন আমার নবীজি ঘুমাছিল, এ মাঝি গাছাবাসী
জিবরিল আমিন কই আমি নবীকে নেওয়ার জন্য আসছি। আয়েশা দেখি নবী আমার ঘুমায় আছে। আমি চিন্তা করতে লাগলাম নবীকে কিভাবে ঘুম থেকে সজাগ করব। আমি চিন্তা করতে লাগলাম নবীকে কিভাবে ঘুম থেকে উঠাবো। জিবরিল আমিন কই যদি নবীর সাথে আমার বেয়াদবি হয়, আমি জিবরাইলের যত ক্ষমতা আছে সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিবে। আর জোরে বলেন না ঠিক না বেঠিক? জিবরাইল বলে আমার যত ক্ষমতা আছে রব আল্লাহ তাআলা কিন্তু ধ্বংস করে দিবে। হ্যাঁ মুসলমান বাবাজি, হযরতে জিবরিল আমিন উম্মে হানির ঘরের মধ্যে ঢুইকা এবার চিন্তা করতে লাগলেন কিভাবে নবীকে ঘুম থেকে উঠানো যায়। এবার মুআল্লিমুন মালাইকা ফেরেশতা জিবরিল আমিন চতুর্দিকে ঘুরে ঘুরে চিন্তা করতে করতে শেষ পর্যায়ে আমার নবীজির কদম মুবারক, আমার নবীজির পা মুবারক, আমার নবীর পা মুবারকের মধ্যে জিহ্বা লাগায়া চুমু দিতে আরম্ভ করলেন। আল্লাহ বানাইল কত জাতি আর বানাইলা প্রেম প্রীতি, অবশেষে বানাই নবী প্রেমের কারণে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দর এমন মদিনার সনে, কথা কন ঠিক কিনা? আর জোরে কন্যা ঠিক না বিঠিক? প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। আল্লাহ বানাইল আসমানের জমিন আর বানাইল রাত্র আর দিন। হাবিবকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। বন্ধুরে আমার, ও যুবক ভাই মুরব্বী বাবারা, হে মুসলমান বাবাজি, এবার জিবরিল আমিন আমার নবীজির কদম মুবারকে, আমার নবীজির পা মুবারকের তলার মধ্যে জিহ্বাটা লাগায় যখন চুমু দেয়, আমার নবীজির ঘুম ভেঙ্গে গেল। নবী আমার দুইটা চোখ খুলে যখন তাকাইল, নবী আমার বলতে লাগলো জিবরিল রে, তুমি আমার পায়ের তলার মধ্যে কেন চুমু লাগাইলা? জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহি, ইয়া নবী আল্লাহ, নবী 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 গো, আপনাকে আমার আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানাইছে। আপনি নবীর কাছে আসছি, আপনি ঘুমে যদি বেয়াদবি কই আমি জিবরাইলের জীবন ধ্বংস, এই জন্য আপনার কদমের মধ্যে জিহ্বা লাগাইছি। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ইতিমধ্যে জিবরিল আমিনকে বলতে লাগলেন, জিবরাইল রে, তুমি আমার কদমের তলায় জিহ্বা লাগাইলা, তুমি একজন মুআল্লিমুন মালাইকা। হে জিবরাইল, আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি জিহ্বাটা আমার কদমের তলায় লাগানোর কারণে, আমি নবীজির পায়ের তলায় লাগানোর কারণে তুমি কি এমন জিনিস পেয়েছো, তোমার কাছে কেমন লেগেছে? হযরতে জিবরিল আমিন সুন্দর একটা উত্তর দিলেন। মুসলমান যুবক বৃদ্ধ বাবাজি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ আমাকে সীমানা দিয়েছে, আমি সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা কুলবৃক্ষের কাছে আমি বসে বসে আমার রবের কালামগুলো নিয়ে নিয়ে আপনার দরবারে যায়, আমার রবের কালামগুলো নিয়ে নিয়ে আমি জমিনের মধ্যে বিচরণ করি। ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আমি যাই, ওই সিদরাতুল মুনতাহার উপরে কি আছে আমি জিবরাইল কোনোদিন দেখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের নিচে কি আছে আমি জিবরাইল দেখতে পারি নাই। আল্লাহর জাতে জামালিয়তের কসম, আপনি নবীর জিয়া কদম মুবারকে
যেই মাত্র আমি জিব্বা মুবারক লাগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওই সিদরাতুল মুনতাহার উপরে কি আছে আর জমিনের নিচে কি আছে সব কিছু আমার আল্লাহ আমার সামনে ওপেন করে দিলেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি কন্যা, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আপনারা কিন্তু অসংখ্য মানুষ, ফার্স্টে যদিও মানুষের সংখ্যা কম ছিল, আপনারা অনেক মানুষই বসছেন, ভালো লাগছে বিদায় বসছেন, মহব্বত আছে বিদায়। কিন্তু একটা জিনিস বুঝলাম না, আপনারা সাউন্ড করেন না, জবান খুলেন না। বাড়ির থেকে আসার সময় কি ওয়াদা করে আসছেন যে মাহফিলে যাব, কথা বলবো না? বাজান একটা নিয়ত করে আসছেন? কথা কই না। নাতে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নাতে রাসূল পড়লে যদি খারাপ লাগে, আপনি নিঃসন্দেহে লিখে রাখেন, এই জবান আপনি কোনোদিন আমার রবের দরবারে পেশ করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, মহব্বত করি। রাসূলুল্লাহর প্রেম অন্তরের মাঝে থাকলে সাউন্ড কোনোদিন দুর্বল হওয়ার কথা না। আপনারা গাপটি মেরে বসে আছেন কিন্তু জবান খুলতেছেন না। বাবা, আজকে যদি জবান বন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত ডাক্তার আর সায়েন্টিস্টকে যদি এক জায়গার মধ্যে জড়ো করেন, পৃথিবীর কেউ আপনার জবান খুলতে পারবে? কথা কই না, এরপরে কথা কই না, জবান খুলতে পারবে? ক্ষমতা আছে? যেই ব্যক্তি কথা বলতে পারে না, যার জবান নাই, যিনি বুবা, তাকে যদি আপনি প্রশ্ন 1000 বার করেন, সে আনসার দিতে পারবে? পারবে না। আর আপনি অনবরত কথা বলছেন, অল টাইম আপনার জবান দ্বারা কথা বের হচ্ছে, 24 ঘন্টা কথা বলছেন। তো আজকে জান্নাতের বাগানে বসে জান্নাতি প্রোগ্রামে রাসূলের প্রেমে যদি নাতে রাসূল পড়েন, আমি জহিরুল ইসলাম জাহিরি, আমি আপনাদেরকে বলছি, রব আল্লাহ তাআলা এমন হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নাতে রাসূল পড়ার কারণে আল্লাহ তাআলা জবান দ্বারা যত গুনাহ করছেন সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আরো জোরে, আরো জোরে, নারে তাকবীর। আওয়াজ তো দুর্বল হয়ে গেছে। সামনে কি ইলেকশন, নির্বাচন, আর আপনারা তো দূরে বসছেন কেন? একবারে ডিস্টেন্স এত দূরে কেন? একটু সামনের দিকে আসেন, একটু সামনে আসেন, সামনে আসেন। বাবা, মাহফিলের পরিবেশটা সুন্দর করেন। যদি পরিবেশটা সুন্দর হয়, আলোচনা করতে ভালো লাগে, সামনে আসবেন। মারহাবা, এই তো পরিবেশ সুন্দর হয়ে গেছে। আসেন একটু সামনের দিকে আসেন, নাতে রাসূল পড়তে পড়তে আসেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। কথা বলতে কষ্ট হচ্ছে, আপনি একটু বাড়াই দিবেন তো। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই কো তুলনা গো রাসূল, নাই যে তুলনা কন্যা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই কো তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে পাগল হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, রে ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, যাবোটাও দিদার দেখাও ধন্য করো মুরে,
ধন্য কর মোরে গো রাসূল ধন্য কর মোরে যাবটাও দিদার দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে গো রাসূল ধন্য কর মোরে তোমার দিদার বিঘনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার যুবক ভাই বৃদ্ধ বাবাজি মুরব্বী বাবারা খুব খেয়াল দিয়ে বসিয়া যান আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহ বলেন আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরাবিকে আমি মসজিদে নববী থেকে ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইলাম ওখান থেকে আমার রব আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহ লা মাকান লা জামান আমার আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন আরে মুসলমান বাবাজি জিবরিল আমিন বললেন ইয়া নবী আল্লাহি ও নবী আপনাকে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়েছে আমার রব আপনাকে নেওয়ার জন্য বলেছে এবার আমার নবীকে সাক্ষ্যে সদর করলেন আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হয়ে গেল আমার নবীজির সিনাকে সাক করে ফেললেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর সিনা মুবারকের ভিতরে ঈমান আর হিকমত দ্বারা পরিপূর্ণ কইরা আমার নবীর সিনাটাকে আবার জোড়া লাগা দিলেন হে মুসলমান খুব খেয়াল দিয়ে শুনিয়া যান আজকে আমার সমাজের মধ্যে কত মানুষের হার্ট সার্জারি হয় কত মানুষের ওপেন হার্ট সার্জারি করা হয় কিভাবে করা হয় জানেননি মুসলমান এই হার্ট সার্জারি আগে মানুষ জানতো না আমার নবী ১,৫০০ বছর আগে নবীকে সার্জারি কইরা পৃথিবীবাসীদেরকে আমার নবী জানা দেয় ও জমিনের মানুষ তোমাদের যদি সমস্যা হয় বুকের মধ্যে যদি কোনো ঝামেলা হয় হাড়ের মধ্যে যদি প্রবলেম হয় আমি নবী তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম এইভাবে সার্জারি করলে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাইবা আমার আল্লাহ তোমাদেরকে সুস্থ বানায়া দিবে আমি গবেষণা করে পাইলাম নবীর ঈমানের কোনো প্রয়োজন ছিল না নবীর হিকমতের কোনো প্রয়োজন ছিল না নবীর ইলমের কোনো প্রয়োজন ছিল না আমার আল্লাহ নবীকে পরিপূর্ণভাবে বানাইয়া পরিপূর্ণভাবে জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর হার্ট সার্জারি হওয়ার কারণ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলছে হে জমিনবাসী তোমরা শুনো রে আমি নবীকে আমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে শিক্ষক বানায়া পাঠাইছে আমি তোমাদেরকে যে শিক্ষাগুলো দিলাম তোমাদের বাস্তব জীবনের মধ্যে কাজে লাগাইবা আল্লাহর নবী জানে মাঝি গাছার মধ্যে অসংখ্য মানুষ থাকবে যাদের বুকের মধ্যে প্রবলেম হবে যাদের বুকের মধ্যে সমস্যা হবে আমার অসংখ্য উম্মত তারা বিমারি হয়ে যাবে তারা চিকিৎসা কেমনে করব আমার নবী যে চিকিৎসা করে জানায়া দিয়ে গেলেন এইভাবে চিকিৎসা করলে মানুষ মরে না যদি আমার আল্লাহ তাকে জমিন থেকে উঠায় না নিয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার রব আল্লাহ তাআলা বলে ও জমিনবাসী তোমরা আমি রব আল্লাহর দিকেই প্রত্যাবরণ করবা তোমরা আমি রব আল্লাহর দিকে যাইবা হে মুসলমান বাবাজি হে মাঝি গাছাবাসী আমি তো ছোট মানুষ জানি না নবীর প্রেম আমার নবীর ভালোবাসা আপনাদেরকে শিখাইতে পারবো কিনা রে আল্লাহ নবী কই রে
মানুষ, তোমরা মানুষই আমাকে ভালোবাসছো, বিষয়টা এমন না। আমি নবীকে গাছ তরুলতা বৃক্ষ, সবাই আমি নবীকে ভালোবাসতে পছন্দ করত। যদি ঘটনাটা শুনেন, আমি আশা করি নবীর প্রেমে আপনারা পড়ে যাবেন। জিবরিল আমিন সাক্ষ্য সদর করার পরে আমার আল্লাহ কয় আমার বন্ধুর এমনিতেই নেওয়া যাবে না। জমিনের কোনো মানুষ বিয়ে করতে গেলে কত সুন্দর প্রাইভেট কার করে যায়, শুধু প্রাইভেট কার করে যায় না, সুন্দর করে প্রাইভেট কারে ফুল দিয়া সাজায়, শুধু ফুল দিয়া সাজায় না, এই প্রাইভেট কারের মতো সুন্দর করে লিখে শুভ বিবাহ। সামনে পিছনে অনেকগুলো গাড়ি থাকে, সামনে পিছনে কত মানুষ তাকে আনন্দ জুলুস দিতে থাকে, কত মানুষ তার নামে মিছিল করতে থাকে, কত ক্যামেরা দ্বারা ভিডিও করতে থাকে। কেন কেন তার জীবনের গুরুত্বপূর্ণ সময় একবার বিয়ে করেছে, আর বিয়ে করার মতো কোনো সুযোগ নাই। যদিও মুসিবতে পড়লে মানুষ আরেকবার বিয়ে করে, তবে দ্বিতীয় বিয়ে কেউ করতে চাই না। হে মুসলমান বাবাজি, আমি কত সুন্দর করে বিয়ে করলাম, আপনি কত সুন্দর করে বিয়ে করলেন, কত সুন্দর করে দুলখা সাজাইয়া আমাকে আপনাকে ওই শ্বশুর বাড়িতে পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ কই হাবিব, আমি আপনার জন্য আসমান বানিয়েছি, আমি আপনার জন্য জমিন বানিয়েছি, আপনি স্পেশাল মেহমান হইয়া আমি আল্লাহর বাড়িতে আসবেন, আপনাকে সাজানো গুজানো হবে না, এইটা আমি আল্লাহ কোনোদিন মানতে পারি না। আমার পাগল মন জানা কন্যা নবী নবী বলে কন্যা, পাগল মন সারা কন্যা নবী নবী বলে কন্যা, পাগল মন সারা কন্যা নবী নবী বলে। নবীকে পাহিলে মালা, নবীকে পাহিলে মালা পরাব গলে, পাগল মন আমার পাগল মন সারা কন নবী নবী বলে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। আমি আশাই তাকি দিবানিশি, আশাই তাকি দিবানিশি, দিদার যদি মিলে মিলে মিলে, পাগল মন সারা কন্যা নবী নবী বলে কন্যা, পাগল মন সারা কন্যা নবী নবী বলে। হঠাৎ কোনো গভীর রাতে নবী যদি আমায় ডাকে, আমার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওই হিজরতের কথা শুই না পিঠটা হেলান দিয়া দরজায় দাঁড়াইছিল। কোন কিতাবে আসছে আবু বকর একদিন, 2 দিন, 3 দিন নয়, একাধারে 11 বছর নবীর জন্য দাঁড়া ছিল। কোন কিতাবে আসছে 6 মাস দাঁড়া ছিল। এ প্রেমিকেরা রে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যদি মাঝি গাছার কোন প্রেমিকের ঘরে গভীর রজনীতে দরজায় ডাক দেয়, ওই প্রেমিক তো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ বানাইল কত জাতি, আর বানাইল প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মন মদিনার শোনে বন্দরে। আমার মাঝি গাছার যুবক বৃদ্ধ বাবাজি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জিবরিল আমিন নবীজির সিনা সাক করার পরে, সাক্ষ্যে সদর হয়ে যাওয়ার পরে বুরাক আনার জন্য রওনা হয়ে গেলেন। বুরাকের কথা আমার রব আল্লাহ বলে দিয়েছেন, হে জিবরাইল সুন্দর একটা বুরাক নিয়ে যাইবা। জিবরিল জান্নাতের ভিতরে গেলেন আমার নবীজির বুরাক আনার জন্য। জান্নাতের ভিতরে ঢোকার পরে জিবরিল আমিন তাকা দেখে অসংখ্য বুরাক দেখা যায়। জিবরিল চিন্তার মধ্যে পড়ে গেল, রব আল্লাহ বলছে নবীর জন্য বুরাক নিয়ে যাওয়ার জন্য। আমি তো অসংখ্য বুরাক দেখতেছি, কোন বুরাকটা আমি আমার নবীর জন্য নিয়ে যাব? আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক
আল্লাহ তুমি আমাকে বলছো তোমার নবীর জন্য বুরাক নেওয়ার জন্য আমি আমার নবীর জন্য বুরাক নিয়ে যাব। আল্লাহ তুমি বলছো বুরাক নেওয়ার জন্য, অসংখ্য বুরাক আমি দেখতেছি, কোন বুরাকটা আমি নবীর জন্য নিয়ে যাব? আমার আল্লাহ জানা দেয় জিবরিল যেই বুরাকটার চোখ দ্বারা পানি বের হয় ওই বুরাকটাই নবীর জন্য নিয়ে যাইবা। তার মানে বুঝতে পারলাম কান্নাওয়ালা চোখ আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ বলে ফালয়াদহাকু قليلا وليبكوا كثيرا আমার রব আল্লাহ কই বান্দারে কম কম করে হাসবি, বেশি বেশি করে কান্না করবি, রাতের গভীর রজনীতে চোখের পানি ফেলে কান্না করবি। যদি কান্না করতে পারিস আমার নবীর প্রেমিক হয়ে যাবে। এই মজলিসের মধ্যে যারা বসেছেন আমি জানি, আমি বুঝতে পেরেছি অসংখ্য প্রেমিক আছেন যারা গভীর রজনীতে চোখের পানি ছেড়ে কান্না করেন। এই কান্নাওয়ালা চোখ আমার আল্লাহ বড় ভালোবাসে। হ্যাঁ মুসলমান, আমার নবী রহমাতুল্লিল আলামিনের জন্য এবার জান্নাতের ভিতরে বুরাককে যখন ঘুরে ঘুরে দেখে জিবরিল আমিন কয় আমি দেখতে পাইলাম চোখ সমস্ত বুরাকের চোখ দ্বারা পানি ঝরে, সমস্ত বুরাক কান্না করে। এবার জিবরাইল তো টেনশনের মধ্যে পড়ে গেল। আল্লাহ বলছে কান্নাওয়ালা বুরাক নেওয়ার জন্য আমি তো দেখি সব বুরাকে আমার নবীর জন্য কান্না করে, সব বুরাকের চোখের মধ্যে পানি দেখা যায়, তাহলে আমি কোন বুরাকটা আমার রবের দরবারে নিয়ে যাব? আল্লাহ তাআলাকে জিবরিল কয় রব আল্লাহ তুমি বলছো কান্নাওয়ালা বুরাক নেওয়ার জন্য, আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, সব বুরাক তো তোমার নবীর প্রেমে কান্না করে, আমি কোন বুরাকটা নবীর জন্য নিয়ে যাব? আল্লাহ কয় জিবরিল শুনো 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 রে, কোন বুরাকটা নিবা জানোনি? যে কান্নার ভিতরে প্রেম আছে, নবীর প্রেমিক কেরা দিশারা মরণের ভয় প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। হায় হায় জুড়ে মরে না, প্রেম করেছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো বাজান প্রেম করেছে আয়ুব নবী, প্রেম করেছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। ও সে 18 সাল কিরাই খাইলো তবু প্রেম ছাড়ল না, প্রেম তো মরে না, প্রেম তো প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড় গেল চলি গো বাজান, প্রেম করেছে মুসা নবী, ওরে তুর পাহাড়ে গেল চলি গো। ও সে খুদার নূরে পাগার জলে মুসা নবী জলে না
প্রেম তো মরে না। প্রশ্ন আসতে পারে, হযরত মুসা নবী ওই পাহাড়ের মধ্যে গেলেন, আল্লাহর নূরের তাজাল্লি আসলো, মুসা নবী কেন জ্বলে নাই? তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে আজিজের মধ্যে পেয়েছি বাপ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, জিবরিল আমিও বর্ণিত, ওই মুসা নবী জ্বলে নাই তার কারণ মুসা নবীর জিসিমের মধ্যে আমার নবীজির নূর মুবারক ছিল। আমার নবীজির নূর মুবারক থাকার কারণে ওই মুসা নবী ওখানে জ্বলেন নাই। এবার জিবরিল আমিন আমার আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ সবাই তো কান্না করে, কই যেটার মধ্যে প্রেম বেশি আছে এটাকেই তুমি নিয়ে আসবা। জিবরিল আমিন এবার ঘুরতে লাগলেন, বুরাক নেওয়ার জন্য ঘুরে 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 জান্নাতের ভিতরে বিচরণ করতে লাগলেন। হে মুসলমান মাঝিগাছাবাসী, ইতিমধ্যে জিবরিল আমিন তাকা দেখে জান্নাতের মধ্যে কর্নারে কোনার মধ্যে একেবারে চিপার মধ্যে একটা বোরাক, শরীরটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, শরীরের মধ্যে গোস্ত নাই, একেবারে দুর্বল, চোখের পানি ছেড়ে বিনা বিনা কান্দে। জিবরিল আমিন কই, বুরাক এ বুরাক, অসংখ্য বুরাক জান্নাতের মধ্যে আছে, ওর এক জায়গার মধ্যে আছে, আর তুমি আর এক জায়গার মধ্যে অবস্থান করতেছ, আর তোমার চোখ দ্বারা পানি অজরে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে জিবরিল আমিনকে বুরাক বলে, ও জিবরিল তুমি জানো না যেই দিন আমার রব আমারে সৃষ্টি করছে, যেই দিন রব আল্লাহ আমারে বানাইছে, আমি আমার কান্দারা শ্রবণ করছি, এমন একটা সময় আসবে আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে নাকি আমার আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে যাবে। ওই মেরাজে যাওয়ার সময় বুরাকের মধ্যে চড়ে নাকি নবী যাবে। জিবরিল আমিন সেই দিন থেকে আমি কান্না আরম্ভ করে দিয়েছিলাম, সেই দিন থেকে আমি চোখের পানি ছাড়তে আরম্ভ করলাম। জিবরাইল কয়, কেন কান্না করেছো? তুমি তো মাত্র একটা পশু, তোমার তো জান্নাত নাই, তোমার তো জাহান্নামের কোনো শাস্তি নাই, তোমার তো কোনো ধরনের জবাবদিহিতা নাই। এবার জিবরিল আমিনকে বুরাকটা কান্দা কান্দা কয়, চোখের পানি ছেড়ে কয়, জিবরিল আমার আল্লাহ বানাইছে, যদিও আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। জিবরাইলের শোনো, আমি নবীর প্রেমে দরুদ পড়তে আরম্ভ করলাম, আমি নবীর নামে তাসবিহ জপন করতে লাগলাম, আমি নবীর নামটা জপন করতে লাগলাম। আমি যখন নবীর নামে জিকির করি আমি বুরাকের মনের মধ্যে শান্তি লাগে, আমি বুরাকের মনের মধ্যে শান্তি পাই। আমি চিন্তায় পড়ে গেলাম, জিবরাইল রে, যে নবীর আমার আল্লাহ বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, যেই নবীকে আমার আল্লাহ এতটাই মহব্বত করেছে, ওই নবীর প্রেমের মালা গলায় নিলে, ওই নবীর সাথে প্রেম করলে, ওই নবীর নাম মুখের মধ্যে নিলে অন্তরের মধ্যে এত শান্তি লাগে, না জানি ওই নবীকে আমার পিঠে বসাইলে আমি বুরাকের মনে কত শান্তি লাগতো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো মায়ার নবী, নাও গো দয়ার নবী, রোজা পাখে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? উচ্চ কণ্ঠে কি বলা যাবে আল্লাহু আকবার?
চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। রে মুসলমান যুবক বৃদ্ধ বাবাজি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর প্রেমে পাগল। এবার বুড়াক জিবরিল আমিন রে কয়, আমার সৃষ্টি লগ্ন থেকে কান্না করে দিছি। জিবরিল আমিন কয়, বুঝতে পারলাম তুমি বুড়াকের কথাই বুঝি আমার আল্লাহ বলেছে। এবার লাগাম ধরে টেনে টেনে আমার নবীর কাছে যখন নিয়ে আসছে, এ মাঝি গাছের মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই বাপ, এই কথাটা আপনি খুব খেয়াল দিয়ে শুনিয়া যান। জিবরিল আমিন যখন লাগাম ধরে টেনে টেনে আমার নবীর কাছে বুরাকটাকে যখন নিয়ে চলে আসলেন, আমার নবীজি বুরাকের মধ্যে সাওয়ার হবেন। আমার নবীজি নূরানি কদম মোবারক বুরাকের উপরে যখন রাখবেন, বুরাকটা নড়াচড়া করতে আরম্ভ করে দিল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর সাহাবী হযরতে জিবরিল আমিন এবার বুরাককে ধমক দিয়া কই, রে বুরাক, তুমি জানো না তোমার উপরে কে সাওয়ার হইতেছে? বুরাক কয়, জিবরিল আমি জানি, কেন নড়াচড়া করছি জাননি? ও জিবরিল তুমি শুনে নাও, তোমার নবীরে বলো আমি বুরাককে যেন বেহশরের মাঠে আমার নবী আমার পিঠে চড়ে চড়ে যেন ঘুরে বেড়ায়। আমি নবী, আমি বুরাকের পিঠে যেন আমার নবী চড়ে ঘুরে ঘুরে বেড়ায়, কারণ আমি তো নবীর জন্য পাগল, আমি তো নবীর জন্য পাগল পাড়া। হে মুসলমান বাবাজি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এবার বুরাকের মধ্যে যখন কদম মুবারক রাখলেন, এবার বুরাকটা সামনের দিকে চলতে আরম্ভ করলেন। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন এসে গেলেন, হে মুসলমান যুবক বৃদ্ধ বাবাজি, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে, আমি নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলাম, আয়েশা তাকা দেখি 1,মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমার রব আল্লাহ তাআলা ওখানে জমা করে রেখেছেন। সমস্ত নবীরা আমাকে হালান সালান জানাইলেন। আমি নবীকে ইমামুল মুরসালিন নামাজের মুসল্লার মধ্যে দাঁড় করায় দিলেন। আমি নবীজি 2 রাকাত নামাজ কমপ্লিট করলাম। এ মুসলমান যুবক, খুব খেয়াল দিয়ে শুনিয়া যান, আমার নবীজি নামাজটা কমপ্লিট করার পরে আমার নবীকে নিয়ে যখন বুরাক সামনের দিকে চলতে লাগলো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমি আপনাদেরকে মূল কথাগুলো বলে দিয়ে যাই, শর্ট করে আপনাদেরকে একটা প্যাকেজের মধ্যে ঢুকাইয়া নবীর প্রেমের মেরাজের আলোচনাটা শোনা দিয়ে যায়। হে মাঝিগাছাবাসী, যুবক বৃদ্ধ বাবাজি, আমার নবী রহমাতুল লিল আলামিন এবার আসমানের দিকে যখন উঠতে লাগলেন, ঊর্ধ্বগমন যখন নবী করতে লাগলেন, প্রথম আসমানের মধ্যে যখন আমার নবীজি গেলেন, হে মাঝি গাছের মানুষ, আমার নবীজি প্রথম আসমানে যাওয়ার পরে দরওয়াজাটা যেই মাত্র খুলে দিলেন, প্রথম আসমানে বাবা আদমের সাথে মোলাকাত হলো। আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন প্রথম আসমানে বাবা আদমের সাথে মোলাকাত হয়ে গেল। আদম সফিউল্লাহ আমার নবীর সাথে কোলাকুলি করলেন। আদম সফিউল্লাহ আমার নবীকে বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এবার বলতে লাগলো, দুনিয়াবাসী, আমি প্রথম আসমানে বাবা আদমের সাথে মোলাকাত করলাম। আদম সফিউল্লাহকে আমি প্রথম আসমানের মধ্যে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আদম সফিউল্লাহকে আপনি কিভাবে প্রথম আসমানে দেখেছেন? আল্লাহর নবী কয়, জমিনবাসী, প্রথম আসমানে আমি আদম সফিউল্লাহকে দেখলাম। তিনি নামাজের হালাতে বসেছিলেন, ডান দিকে তাকা মুস্কি হাসি দিচ্ছিলেন, বাম দিকে তাকা চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। প্রশ্ন করা হইয়া নবী আল্লাহ কি বাবা আদম সফিউল্লাহ ডান দিকে তাকায়া কেন মুস্কি হেসে দিলেন, আবার বাম দিকে তাকায়া কেন চোখের পানি ছেড়ে কান্না করলেন? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার নবী কই, জমিনবাসী,
বাবা আদম সফিউল্লাহ কান্নার পিছনে মূল কারণ, ডান দিকে যখন আদম নবী তাকাইতো, ডান দিকে দেখতো আমার আল্লাহ জান্নাতি সন্তানগুলোকে দাঁড় করায় রেখেছে। আর বাম দিকে যখন তাকাইতো আদম নবী দেখতো তার সন্তানগুলো যারা জাহান্নামের আসামি হবে, যাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকা দেয়া হবে, যাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, তাদেরকে দেখে আদম নবী বড় কষ্ট পেয়েছিলেন। এ মুসলমান যুবক, আমি আর আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম, দুনিয়া দুনিয়া করে পাগল পানা হয়ে গেলাম, দুনিয়ার জন্য আমি আপনি বিভোর হয়ে গেলাম। আদম সফিউল্লাহ কান্না করেছে, তার মানে বুঝতে পারলাম আমাদের মধ্যে জাহান্নামী হবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী জানা দে উম্মত শুনো রে, যদি তোমরা জান্নাতে যেতে চাও দুইটা জিনিস তোমাদের মধ্যে মজবুত করে নাও। প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস আমাদের মধ্যে মজবুত করে রাখবো? আল্লাহর নবী বললেন, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। আহলে সুন্নাত ওয়াল সুন্নি যারা, আমরা আমল করতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার বাবারা, খারাপ লাগতেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই প্রথম আসমানে আমি যখন আদম সফিউল্লাহর দৃশ্যটা দেখলাম, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, আমার উম্মতের হালাত কি হবে। আদম সফিউল্লাহ চোখের পানি ছেড়ে কান্না করছেন। বাবা আদম, আপনি আমার জন্য কান্না করার কারণ কি জানেন? পৃথিবীতে বাবা তার সন্তানকে যেই পরিমাণের মহব্বত করে, দুনিয়াতে বাবা তার সন্তানকে যেই পরিমাণের প্রেম করে, পৃথিবীর কেউ এইরকমভাবে আমাকে আপনাকে ভালোবাসতে পারে? ভাই কলা ভাই ইকুটা কমাই দেন, আসেনি উনি ভাই কলা ভাই ইকুটা কমাই দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন। ওখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করলেন, আমার রাসূলের জন্য দোয়া করলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হয়ে গেল। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। চতুর্থ আসমানে যাওয়ার পরে ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে মুলাকাত হলো। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হলো। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর সাথে মুলাকাত হলো। সপ্তম আসমানে যাওয়ার পরে ওখানে গিয়ে দেখেন আমাদের আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসে বসে আমার আপনার প্রেমের গান গাইতেছে। আরো আস্তে, আরো জোরে। আমার কাছে মনে হইতেছে যে আমি আসলে বুঝাইতে পারতেছি কিনা, বা আপনারা বুঝতেছেন না কিনা। আপনার একটা দুর্বল মনে হইতেছে। আমি তো অনেক দূর থেকে আসছি বাবা, লং টাইম জার্নি। জোহরের পরে গাড়িতে উঠছিলাম, এর ভিতরে আর কোনো রেস্ট নাই। চিন্তা করতেছিলাম যে রব অনেক মোহব্বত করে তো রাত ইনভাইট করলো, দাওয়াত দিল, যদি আজকে একটু আলোচনা না শোনাইতে পারি অবস্থাটা কি হবে। আল্লাহ বলে, যখন কোনো মানুষ দিনের পথে বের হয়ে যায়, যখন কোনো মানুষ দিনের পথে পা দেয়, এই জিম্মাদারি পৃথিবীর কোনো মানুষের হাতে থাকে না। এই জিম্মাদারি যার কাছে চলে যায় তিনি আমার রব আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো মানুষ দিনের জিম্মাদারিতে চলে যায়, যখন কোনো মানুষ ঘর থেকে দিনের কাজ করার জন্য, দিন বোঝার জন্য, যেমন এক্সাম্পল স্বরূপ আপনারা যারা ঘর থেকে হেঁটে হেঁটে আজকের জান্নাতের বাগানে এসেছেন, আল্লাহ কয় বান্দা যতটা কদম দিয়ে এসেছিস প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন। তো গুনাহ মাফ করার জন্যই তো আমরা আসলাম। দুনিয়াটা তো গুনাহ মাফের জায়গা, এখানে তো প্রেমের লেনাদেনা। আল্লাহ কই বান্দা রে, তুমি আমি আল্লাহকে গুলামি করে, নামাজ পড়ে আর রোজা রেখে আর হজ করে আর যাকাত দিয়ে খুশি করতে পারবে না। প্রেম করতেইব, ভালোবাসা দিতেইব। অল্প আমলই নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। চিৎকার মেরে বলুন ঠিক না বেটি? আর জোরে।
তাহলে আমরা প্রেম নিয়ে বসলে আমাদের আলোচনা শুনতে বুঝতে সব দিক দিয়েই মজা হবে। আমরা রসুলের প্রেমের আলোচনা, মেরাজের আলোচনা শুরু করছি বাজান, এই আলোচনা কিন্তু এখনো শেষ হয় নাই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন কথা আরম্ভ হয়ে গেল, ইব্রাহিম নবী বলতে লাগলো, ইয়া নবী আল্লাহি, আপনার উম্মতকে আমি 4টা জিনিস শিখিয়ে দিচ্ছি, আপনি আমার পক্ষ থেকে প্রথম নাম্বার আপনার উম্মতকে একটা সালাম জানাইবেন। আর আস্তে, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর মিল্লাতে আমরা পৃথিবীতে আগমন করছি। রসুল বলছেন, আমার বাবা ইব্রাহিম দোয়া না করলে আমি পৃথিবীতে আসতাম না। সুবহানাল্লাহ কই না? আমার বাবা ইব্রাহিম দোয়া না করলে আমি পৃথিবীতে আসতাম না। তো ইব্রাহিম নবীর দোয়াতে আমরা পৃথিবীতে আসছি। বাবা ইব্রাহিম আমাদেরকে সালাম দিয়েছেন, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হন নাই হাত তুলেন তো। যারা যারা খুশি হয়েছেন হাত তোলেন। খুশি হয়েছেন তো? আসেন আমরা একটু প্রেমে দরুদ পড়ি, তাইলে বোঝা যাবে খুশি কতটুকু হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, আওয়াজ বাড়ছে তো। ওয়ালা আলি সাইয়্যিদানা, ওয়ালা আলি সাইয়্যিদানা, নবীর শিকে দিল বাই এবু বনে কাদনা, রোজ হাসরে বাইজান তারা নবীর দিদার পাবে না। আল্লাহুম্মা, মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদানা, বন্ধুরে আমার, যুবক বৃদ্ধ বাবাজিরা রে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে ইব্রাহিম নবী বলে আমি আপনার উম্মতদেরকে সালাম দিলাম। 2 নাম্বার, আমি আপনার উম্মতদেরকে কিছু তাসবিহ শিখা দিলাম। আপনার উম্মতদেরকে আপনি বলবেন, ওরা যখন কোন অবসর সময় থাকবে, ওরা যখন ফ্রি থাকবে, তারা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমার রবের নামের জিকির করে, তাহলে আমার রব আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার নবীকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 3 নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহি, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে বলবেন ওরা যেন সর্বদা অল টাইম ইস্তেগফার কামনা করে, ওরা যেন আমার রব আল্লাহ তাআলার দরবারে তওবা করে। রে মুসলমান, ইস্তেগফার করার জন্য আল্লাহ বলেছে, ইস্তেগফার করার জন্য নবী বলেছে, ইস্তেগফার করার জন্য বাবা ইব্রাহিম নবী বলেছে। এ জমিনবাসী, এই মেরাজের আলোচনা থেকে 2টা কন্ডিশন শিখে যাবেন। 1 নাম্বার হলো, মেরাজ থেকে আমি নবীর প্রেম শিখলাম, কারণ নবীরে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না। নবীকে আল্লাহ যেই সম্মান দিয়েছে, আমার আল্লাহ কাউকে এমন সম্মান আর ইজ্জত দেই নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আমার নবীকে যে ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ, জমিনের অন্য কোন নবীকে এমন ইজ্জত আমার আল্লাহ দেই নাই। তাহলে আমি বুঝতে পারলাম নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে, আমি আমার নবীর সাথেই প্রেম করা লাগবে। এ যুবক, প্রেম যদি করতে হয় নবীর সাথে প্রেম করো, যদি ভালো
যদি বাঁচতে হয় নবীকে ভালোবাসো। প্রেম যদি করতে চাই যুবক, আমার নবীর জন্য প্রেম করো। ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালোবাসো। গান যদি গাইতে চাও নবীর প্রেমে গান গাও। মান যদি গাইতে চাই নবীর প্রেমে মান গাও। জীবন যদি দিতে হয় আমার নবীর জন্য জীবন দাও। এই জীবনটা তোমার কাজে লেগে যাবে। আর 2 নাম্বার হলো ইস্তেগফার করা লাগবে। যদি তুমি ইস্তেগফার করতে পারো, তাওবা করতে পারো, তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি প্রত্যেক দিন তাওবা করে করে আমার রব আল্লাহর দরবারে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমার উম্মতেরা রে, আমি নবীকে আমার আল্লাহ তাআলা বলেছে, ও নবী আমি আপনাকে বেগুনাহ মাসুম বানায়া জমিনের মধ্যে প্রেরণ করলাম। আমার নবীর কোনো গুনাহ নাই, তারপরও নবী তাওবা করেছেন, ইস্তেগফার করেছেন। তার মানে বুঝতে পারলাম নবী শিক্ষক হয়ে এসেছেন আর আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলেন আমরা ইস্তেগফার করার দরকার আছে না নাই?